নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম কম সময়ের একটা রেসিপি। তো আজকে আমি তৈরি করব চন্দন কাঠ পিঠে। এই পিঠেটা বানানো যেমন সোজা আর খেতেও দারুণ টেস্টি। আর এই পিঠেটা বানাতে কিন্তু একদম অল্প সময় অল্প উপকরণেই হয়ে যায়। তো দেখো, পিঠেটা বানানোর জন্য এক বাটি চিনি নিয়েছি, 100 গ্রাম গোবিন্দভোগ চাল আধ ঘন্টা ভিজিয়ে রেখে আধা বাটা করে নিয়েছি। তো দেখো, চালটা একটু দানা দানা আছে, কিন্তু চালটা পুরো গুঁড়ো করিনি। আর এখানে একটা নারকেল কোড়া নিয়েছি। তো রেসিপিটা আমি শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এবার দুধের মধ্যে দিয়ে দেবো 3টে মুখ ফাটানো এলাচ আর 2টো তেজপাতা। দুধটা ভালো করে জাল করে নিয়েছি, এখন এলাচ আর তেজপাতাটা তুলে নেব। তেজপাতার এলাচটা তুলে নিয়েছি, এখন চালের গুঁড়োটা দিয়ে দেবো। আর চালের গুঁড়োটা দেখো আমি কেমন করেছি, এটা কিন্তু একদম আধ ভাঙা করেছি, পুরোটা গুঁড়ো গুঁড়ো করিনি। তো দেখো এরকম ভাবে ভেঙে নিয়েছি। আর এটা কিন্তু গোবিন্দভোগ চাল। এই চালের গুঁড়োটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো দেখো চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে চালের দানাগুলো সিদ্ধ হয়ে যায়। তো দেখো চালের দানাটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো দেখো চিনিটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তো দেখো চিনি আর ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো নারকেল কোড়া। তো দেখো নারকেলটা দিয়ে আবার ভালো করে জাল করে নিয়েছি। আর এটা দেখো একদম ঘন ঘন হয়ে গেছে কিন্তু একদম। তো এখন দিয়ে দেবো 1 প্যাকেট 10 টাকা দামের আমল দুধের প্যাকেট, সেটা আমি গুলিয়ে নিয়েছি, ওটা দিয়ে দেবো। তো দেখো এখন দিয়ে দেবো কিশমিশগুলো। তো দেখো আমার পিঠেটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর একটুখানি সামান্য নাড়িয়ে ঘন করে নিলেই কিন্তু পিঠেটা পুরো রেডি হয়ে যাবে। তো
তো দেখো আমার পিঠেটা তৈরি হয়ে গেছে, একদম দেখো একদম ঘন ঘন হয়েছে এটা। তো এরকম যখন হবে তখন নামিয়ে নিতে হবে। তো এখন আমি নামিয়ে নেবো। তো নামানোর আগে এই থালার মধ্যে আমি নামাবো, তার আগে এই থালাতে ঘি মাখিয়ে নেবো। তো দেখো হাতে ঘি মাখিয়ে নিয়েছি, এখন ঘি মাখিয়ে ওপরটা সমান করে নেব। একদম ওপরটা সমান করে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে কেটে নিলেই আমার পিঠেটা রেডি হয়ে যাবে। তো এখন কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। তো দেখো পিঠেটা একদম ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো পিঠেটা বরফি সাইজ করে কেটে নিয়েছি। এখন এক পিস তুলে দেখাচ্ছি পিঠেটা কেমন হয়েছে। তো দেখো পিঠেটা কত সুন্দর লাগছে, আর নারকেলটা কিন্তু সাইড দিয়ে দেখো বোঝা যাচ্ছে। তো এখন এইভাবে আমি সব পিঠেগুলো তুলে নেব। তো বন্ধুরা দেখলে তো একদম অল্প সময়ে চন্দন কাঠ পিঠের রেসিপিটা আমি কেমন তৈরি করে ফেললাম। আর পিঠেগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর এই পিঠেটা কিন্তু খেতে বেশ ভালো। তো তোমরাও এই অল্প সময়ে পিঠের রেসিপিটা বাড়িতে তৈরি করে ফেলো। বাড়িতে ছোট বড় সকলেই কিন্তু ভালো পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।